আমরা যেটা খাই তার সাথে মুনাফিকি করা চলবে না, ঠিক আছে? এটা আল্লাহর রহমত। শহীদ জিয়া রহমান এই ধানের শীষ প্রতীক নিয়ে আমাদেরকে দিয়ে গেছেন। এই রহমত বরকতের বদলে এখনো আমরা বেঁচে আছি। আমরা একটি কথা বলে দিতে চাই, ধানের শীষ এই দেশের জনগণের। আমরা যেটা খাই তার সাথে মুনাফিকি করা চলবে না, ঠিক আছে? এটা আল্লাহর রহমত। শহীদ জিয়া রহমান এই ধানের শীষ প্রতীক নিয়ে আমাদেরকে দিয়ে গেছেন। এই রহমত বরকতের বদলে এখনো আমরা বেঁচে আছি। আজকে সেই মার্কা বিএনপি পেয়েছে। এই উন্নয়নের জন্য আমি এই বৃহত্তর শাকচরকে 3টি ইউনিয়নে ভাগ করেছি। শাকচর, টুনচর, সরমণি মহল। বেগম খালেদা জিয়া 2007 সালের প্রথম দিকে আসার কথা ছিল। এই শাকচরে মধুসূদনের হাটে আমাদের এখান থেকে ফেরি ভোলা বরিশাল যাবে, এটা উদ্বোধন করার জন্য। ফখরুদ্দিন মঈনুদ্দিনের জরুরি অবস্থা জারির কারণে বেগম খালেদা জিয়া সেদিন আর এখানে আসতে পারেন নাই, এবং পরবর্তী সময়ে এই অঞ্চলকে একটি বন্দর এলাকায় পরিণত করার জন্য বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমি আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু সেদিন আর আমাদের সময় উঠে নেই, যার কারণে সেটা আমরা বাস্তবায়নও করতে পারিনি। কিন্তু আপনাদের এই বড় যে রাস্তাটা, এই রাস্তাটা আমি তখন এমপি ছিলাম না, আমি তখন ছাত্রদের এলাকায় আমি কাজ করছি। আমি ভবিষ্যতে 96 সালে প্রথম আমি এমপি ইলেকশন করছি। কিন্তু আপনাদের এই বড় রাস্তা প্রথমে এটা কিন্তু একটা জেলা পরিষদের রাস্তা ছিল। এই জেলা পরিষদের রাস্তাকে আমরা রোড সেল হাইওয়ে প্রকল্প নিয়ে একত্রে 11,70,00,000 টাকা দেওয়া হয়েছিল, যার কারণে রাস্তা করা হয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বৃহত্তর দক্ষিণাঞ্চলের সাথে লক্ষ্মীপুরের সাথে একটা যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে। আমরা কাজ করার চেষ্টা করেছি। এখানে যদি বন্দর হয় তাহলে আমাদের বৃহত্তর স্বাস্থ্যের লোকজন, টাকা জমির দাম বাড়বে, তাদের কর্মসংস্থান হবে। আগামী দিন আমাদের সন্তান সন্ততিরা যারা থাকবে, যারা শিক্ষা ক্ষেত্র অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। কারণ এখানে যদি ভালো শিক্ষিত হয়ে আসে তাহলে এখানে বড় বড় চাকরি আছে। এটাকে কেন্দ্র করে অনেকগুলি প্রসেসিং আপনার বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা এখানে প্রাকৃতিক অনেক জিনিস তৈরি ইন্ডাস্ট্রি করবেন।